ছবি আঁকেন জয়পুরহাটের কলেজ ছাত্র প্রসেনজিৎ। ছবি অনেকেই আঁকেন, তবে প্রসেনজিৎ একই সঙ্গে আঁকেন দুজনের ছবি, কখনো 3 আঙুলে 3টি কলম আটকে ছবি আঁকেন। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক জানিয়েছেন সেই নিভৃতচারী আঁকিয়ের কথা। ডেস্ক রিপোর্ট। অনার্স প্রথম বর্ষের ছাত্র প্রসেনজিৎ বর্মন। তার কলম বা পেন্সিলের টানে ফুটে ওঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি আঁকার প্রাতিষ্ঠানিক শিক্ষা তার নেই, ইউটিউব দেখে আঁকতে শিখেছেন। অথচ প্রশিক্ষিত শিল্পীর মতো একই সঙ্গে দুজনের আলাদা দুটো ছবি আঁকতে পারেন। আবার 3 আঙুলে 3টি কলম আটকে দ্রুততার সঙ্গে ছবি আঁকেন প্রসেনজিৎ। তার প্রতিভায় মুগ্ধ এলাকাবাসী। তার কোনো গুরুও নাই, ওস্তাদও নাই, সে নিজেই খুবই সুন্দর ছবি আঁকে। সবার ছবি আঁকায়, যে কোনো মানুষ দেখে ওই ছবিটা আঁকে দেয়। জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ঠাকুরপাড়া গ্রামের শ্যামলচন্দ্র বর্মন ও শোভা রানীর একমাত্র ছেলে প্রসেনজিৎ। অভাবের সংসার তাদের, খাতা পেন্সিল কিনে দেওয়াও কষ্টকর। তবু ছেলের শিল্পচর্চাকে উৎসাহ দিয়ে আসছেন বাবা মা। সবসময় আমি ওগুলা নাগেই থাকি, খাতা আর পেন্সিল, কত যে খাতা শেষ করেছে আমার। যে আমার বাচ্চার খুব শখ, যে ভার্সিটিতে না পড়ার শখ। সরকারের কাছে আমি বলেছি যে ভালো জানে কোনো একটা ব্যবস্থা করে দেয়। ছবি আঁকাই তার ধ্যান জ্ঞান। যে কোনো ছবি, মানুষ বা দৃশ্য দেখে হুবহু এঁকে দিতে পারেন প্রসেনজিৎ। প্রান্তিক জনপদের এই তরুণের স্বপ্ন, উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা হবে তার, হয়ে উঠবেন প্রকৃত শিল্পী। আমি ছবি আঁকতাম কেবল মানুষকে ভালো লাগানোর জন্য, কিন্তু এখন আমি চাই যে একদম অন্যরকম কিছু একটা করে দেখাতে। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে তিনি যেন আমার একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন। প্রসেনজিতের মতো তরুণদের প্রতিভা বিকাশে সরকার সহযোগিতা করবে, এমনটি প্রত্যাশা সবার। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।